গুড মর্নিং আমার প্রিয় দর্শক, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা টা খেয়ে তারপরে আসলাম ঘরে আর কি। তো ঠিক আছে, আমি আবার যাবো আমার মেয়েকে আনতে। তো এখন 10টা সাড়ে 10টার মতো বাজে। তো ঠিক আছে, চলো যাই, রেডি হয়ে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো দেখতে থাকো ভিডিওটা। আমি যাবো পায়েলকে আনতে। তো বন্ধুরা, আমি একবারে রেডি হয়ে গেছি। দেখো পায়েলকে আনতে যাওয়ার জন্য। তো ঠিক আছে, চলো বেরিয়ে যাই আনতে। আর আমি শাড়ি যেহেতু নিয়ে আসিনি, একটা শাড়ি শুধু পরে আসছিলাম। তো তার জন্য ওই ভাগ্নির শাড়িটাই পরলাম। ভাগ্নির হচ্ছে সব ঝাঁকাও মাকাও শাড়ি। আমি তো অত ঝাঁকাও মাকাও শাড়ি পরি না, ভারী শাড়ি। তার জন্য বললাম যে আমাকে একটা হালকা শাড়ি দে। তো এই শাড়িটাই দিল, পরলাম। আমার অতটা ভালো লাগছে না শাড়িটা, তবুও এখন করার কিছু নেই, পরতে হলো তাই পরলাম। তো ঠিক আছে, চলো বেরোই তাড়াতাড়ি করে, ব্যাগ ট্যাগ নিয়ে। দিকে পায়েলও মনে হয় অপেক্ষা করছে যে মা হয়তো একটু সময়ের মধ্যে আসবে, কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। তো ঠিক আছে, চলো আমার রাজকুমার আর আমি যাবো, আমার ভাগনা আর আমি। ঠিক আছে, চলো। এক বাটি কেক করে বাবা, দেখা এক বাটি। রাজকুমার আর আমি যাচ্ছি, এই যে টোটোতে করে গাড়ি থেকে নামলাম, নিয়ে যাচ্ছি হোস্টেলে। তো ঠিক আছে, চলো যাই। তো বন্ধুরা, টোটোর থেকে নামলাম, নেমে একটু হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। এই মানে সামনেই, বেশি দূরে না। তো ওই যে রাজকুমার, একটু হাই বলে দাও। হ্যালো গাইস। হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার থেকে একটু ভিতর দিকে আর কি, হাই রোডের থেকে। ওই যে দেখা যাচ্ছে, এটাই। ওরে বাবা, কি রোদ উঠছে না আজকে! রোদটাও পুরা বিশাল রোদ্রে কালো হয়ে যাচ্ছি আমরা, এমনিতেই কালো মানুষ। ঠিক আছে, চলো তাহলে ওখানে গিয়েই দেখি পায়েল কি করছে। ওখানে গিয়েই, বাবারে, যাওয়ার সময় দেখলাম একটু আনারসের চারা, তাই একটু ভিডিও করলাম, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর ছোট ছোট চারাগুলো, এগুলো লাগাবে। ওইদিকে জমি চাষ হচ্ছে ওখানটায়। তো চলে আসছি, দেখো গেটের সামনেই আর কি। তো রাজকুমার আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি পিছনে আছি আর কি। তো এই যে দেখো চলে আসছি গেটের সামনে, স্কুলের নামটাও লেখা আছে বড় করে। তো ভেতর থেকে আটকানো আছে, তো গেটটা খুলে দিলেই আমরা ঢুকবো আর কি। তো ওই তো দেখো খুলে দিচ্ছে, কি সুন্দর জানো তো ভেতরটা না, একদম সেই সুন্দর, মানে গাছগুলো একদম সমান করে কাটা। তো দেখো আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। তো দেখেছো এই সামনেটা এরকম, ভেতরে মানে মাঠের, বড় মাঠের সাইড দিয়েও এরকম। পায়েলকে নিতে আসছি, হ্যাঁ এখন বেরিয়ে যাবো। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তো চলো একবার আবার বাড়ি যায় দেখা হচ্ছে। তো রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে আর কি। গাড়িতে উঠে আর ভিডিও সেরকম করা হয় নাই। তারপরে ওখানে নেমে, শিলিগুড়িতে নেমে নৌকাঘাটে নামার পরে আমরা একটা টোটো ধরলাম ভাগ্নির বাড়িতে যাওয়ার জন্য। মানে লোকালে আর কি, স্টেট বাস টাসগুলো দাঁড়ায় না, তার জন্য আমরা টোটো করে যাচ্ছি এই মানে ভাগ্নির বাড়িতে। তো যাওয়ার সময় দেখো একটু অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে যাবে যেতে। তো বন্ধুরা, বাড়ি চলে আসছে, অনেকটা রাত হয়ে গেছে আস্তে আস্তে পায়েলকে নিয়ে ভাগ্নির বাড়িতে। তো আসলাম, এসে ড্রেস চেঞ্জ করলাম, করে বসেছি। প্রথমে আমি যেই শাড়িটা পরেছিলাম ওই শাড়িটা পরে যেতে চেয়েছিলাম। তো সবাই বলছে এই শাড়িটা পরে যেতে হবে না, ভালো লাগছে না, কেমন লাগে। তার জন্য আবার অন্য শাড়িটাই পরেছি, এই যে নীল কালারের শাড়িটা। তো পায়েল ওই যে নারকেল খাচ্ছে, বেশে পায়েল, ওই যে পায়েল নারকেল খাচ্ছে। অনেকদিন পর আসলো আর কি, 1 মাস না, 1 মাস বলে 3 দিন।
আর 3-4 দিনের জন্য ছুটি দিয়েছিল, আমি আবার 2 দিন বাড়িয়ে নিয়েছি ছুটিটা। আর এখান থেকে আমরা হয়তো আজকে যেতে পারবো না, কালকে যাব। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।